বন্ধু বান্ধবের সাথে মিথ্যা কথা বলা। আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া সব থেকে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে একটি। আলা ওয়া কওলুজ জুর। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সাহাবা কিরামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে সতর্ক করব না? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ। এই বড়দের বড় মানে নিকৃষ্ট গুনাহের নিকৃষ্ট গুনাহ, সবথেকে আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দনীয় গুনাহ যেগুলো শিরক। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সবথেকে বড় গুনাহগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কিরামগণ বলেন নিশ্চয়ই বলুন হে আল্লাহর রাসূল। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলার সাথে শিরক করা সবথেকে বড় গুনাহ। আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি, মাতা পিতার অবাধ্য হওয়া এটাও বড় গুনাহ। শিরকের পরে আনছেন, আল্লাহর সাথে শিরক করার পরে স্তরে আনছেন কি ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার কথা অমান্য করা। এই দুইটা পয়েন্ট যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করলেন, এই দুইটা কথা বলার সময়, এবং আমি কি তোমাদেরকে সতর্ক করব না, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে বলবো না, এই কথাগুলো যখন বলছিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেলান দেওয়া ছিলেন, হেলান দিয়ে কথাগুলো বলছিলেন। আল্লাহর সাথে শিরক করা বললেন হেলান দিয়ে, মাতা পিতার অবাধ্য হওয়া এটাও বললেন হেলান দিয়ে। এরপরে হেলান দেওয়া থেকে তিনি উঠে বসলেন। সাহাবায়ে কেরামরা বুঝছেন যে এখন হয়তো আরো কোনো সিরিয়াস টপিকে আলোচনা করবেন, আরো কোনো হয়তো শিরক করা, এটা তো সবাই জানে শিরক করা এটা মারাত্মক লেভেলের গুনাহ, আল্লাহ তাআলার কাছে সব থেকে অপছন্দনীয় গুনাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উঠে বসলেন, এবার হয়তো আরো অন্য কিছু বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়া কওলুজ জুর, মনে রেখো মিথ্যা সাক্ষ্য দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু, আলা ওয়া কওলুজ জুর, মনে রেখো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া আকবারুল কাবাইর, সব থেকে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটি। আলা ওয়া কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া সব থেকে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে একটি। এই কথা আল্লাহ রাসূল বারবার রিপিট করতেছিলেন, বারবার রিপিট করছিলেন, বারবার। সাহাবা কিরাম এক পর্যায়ে এমন হলো তারা বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আর এই কথা না বলতেন, তিনি যদি চুপ হয়ে যেতেন, মানে এতবার বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, কিন্তু হেলান দিয়েছিলেন। হেলান দেওয়া থেকে উঠে বসে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া সব থেকে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটি। আলা ওয়া কওলুজ জুর, এই শিক্ষা আমাদের জন্য। আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, উঠতে মিথ্যা কথা বলা, বসতে মিথ্যা কথা বলা, বাবা মায়ের সাথে মিথ্যা কথা বলা, শিক্ষকের সাথে মিথ্যা কথা বলা, বন্ধু বান্ধবের সাথে মিথ্যা কথা বলা। আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া কওলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া সব থেকে বড় কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটি। আলা ওয়া কওলুজ জুর।